আমার চ্যানেলের সব ছাত্রছাত্রীরা সবাইকে আজকে সুপ্রভাত, গুড মর্নিং। রবিবারটা তোমাদের সঙ্গে আমার একটু গল্প করার সময় কাটে। আমি নিজেই মন থেকে ঠিক করেছি রবিবারটা পড়াশোনার পাশাপাশি তোমাদের সঙ্গে একটুখানি নিজের কথা শেয়ার করব এবং তোমাদের মতামত জানতে চাইব। তোমরাও কথাগুলো শুনবে। আগের দুটো ভিডিওতে দেখেছি ভালোই রেসপন্সও পেয়েছি। একটা কথা কি বলতো, আজকের দিনে আমাদের সমাজ কিন্তু অনেকটা পাল্টে গেছে। আমরা অনেক ফাস্ট হয়েছি, আমাদের গতিবেগ বেড়েছে, কিন্তু এই গতিবেগ বাড়তে বাড়তে অনেক কিছু কিন্তু আমরা হারিয়ে ফেলছি। দেখো, আমি তোমাদের তো কিছু কথা শেয়ারই করি। তো আমি যখন প্রথম এসেছিলাম 2008, প্রথম আমার হোস্টেল লাইফ, প্রথম আমার এরকম একা একা থাকা, তার সঙ্গে তোমাদের দেখা এত সামনে থেকে, তোমাদের সঙ্গে পথ চলা। আমি বলেইছি আগে আমার ধৈর্য খুব কম ছিল, অল্পে রেগে যেতাম, তোমাদের ওপর রেগেই যেতাম। কোনো একটা কথা একবারের জায়গায় দুবার বলতে হলে ভাবতাম কেন শোনোনি, কেন মনোযোগ দাওনি। ধীরে ধীরে সেই চিন্তা ভাবনাটা আমার পাল্টে গেছে। মনে হয়েছে ছোটরা তো অমনোযোগী হবেই, তাদের তো মন একটু এদিক ওদিক থাকবেই। টিচারদের কথা যদি তারা না শোনে সেটা টিচারদেরই দোষ, টিচাররা ঠিকমতো করে প্রেজেন্ট করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমার চিন্তাভাবনা অনেক উন্নত হয়েছে। তোমাদের দোষ ত্রুটির থেকে নিজের দোষ ত্রুটিটা আমি ধরতে শিখেছি এবং নিজেকে রেকটিফাই করেছি। তবে একটা কথা বলবো, কি বলো তো, এই ফাস্ট এই গতিবেগের সাথে সাথে তোমরা আর একটু সহনশীল হও। গতিবেগ তো থাকবেই জীবনে, সবাই যদি ছোটে, তুমি যদি দাঁড়িয়ে পড়ো তাহলে তো তুমি থেমে যাবে, সেটা নয়। গতিবেগ থাকবে, গতিবেগের সঙ্গে সঙ্গে আমাদের সহানুভূতি থাকবে, ভালোবাসা থাকবে, সহমর্মিতা থাকবে, যাতে করে আর 5টা মানুষের থেকে আমি একটু আলাদা হতে পারি। কিন্তু এই আর 5টা মানুষের থেকে আলাদা হওয়াটা কীরকমভাবে হবে? হঠাৎ করে একদিনেই হয়ে যাবে? আমি আসল কথা কি বলো তো, তোমাদেরকে একটা ঠিকঠাক জায়গায় দেখতে চাই। তোমরা লেখাপড়া শিখবে, তোমরা মানুষ হবে, বড় হবে, একটা চাকরি বাকরি করবে, কিন্তু তার থেকেও বড় কথা, তোমরা একটা পরিচয় তৈরি করবে, যেই পরিচয়ে আর 5জন মানুষ তোমাদেরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে সম্মান করবে। সম্মানটা আমাদের জীবনে খুব প্রয়োজন, আর তার জন্য দরকার কি? ব্যক্তিত্ব। আমি তোমাদের আগেও বলেছি, ব্যক্তিত্ব জিনিসটা কিন্তু আমাদের চট করে তৈরি হয় না। আর ব্যক্তিত্ব তৈরি করতে গেলে কিন্তু অনেকটা সময় আমাদের কেটে যায়। এই যে আমি তোমাদের বললাম প্রথম জীবনে আমি কীরকম ছিলাম, ধীরে ধীরে তৈরি হয়েছি, আস্তে আস্তে নিজেকে গড়ে পিটে তৈরি করেছি। তবে আমাদের কেউ তেমন করে পথ প্রদর্শক ছিল না। তোমাদের কিন্তু এখন অনেকেই আছেন যারা তোমাদের গাইড করেন। তাই নিজেদের আলাদা আইডেন্টি করো, নিজেদের পার্সোনালিটি বাড়াও, ব্যক্তিত্ব তৈরি করো। ব্যক্তিত্বের কাছে দেখবে সমস্ত জিনিস কিন্তু হার মানে, সমস্ত মানুষ মাথা নোয়াতে চায়। সেই ব্যক্তিত্ব তৈরি করতে গেলে মনের ভেতরে দুটো জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে একটা ধৈর্য আর একটা সহনশীলতা, সহ্য ক্ষমতা। এই ধৈর্য আর সহনশীলতা নিয়ে তোমরা এগিয়ে চলো। আমার অনেক আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। তোমরা একজন হও, সমাজের একজন।